নমস্কার, আমি শুভচন্দ্রশীল। আজকে আমাদের ম্যাথমেটিক্সের এমসিকিউ সলিউশনের সেকেন্ড লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে তোমাদের 3টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। আজকে 4 নম্বর থেকে আলোচনা করব, সম্পাদ্য 7-এর 1-এর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বর কোশ্চেনটা যেটা দেখো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব? তো লক্ষ্য করো, আমাদের বলছে স্থূলকোণী ত্রিভুজের, কোন ত্রিভুজে বলছে? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে। তাহলে তোমরা বলো দেখি, তোমরা সবাই জানো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চাইতে কি বেশি। কেমন? দেখো, এটা যেটা স্থূলকোণী ত্রিভুজ, এটার একটা কোণ 90 ডিগ্রির চাইতে বেশি এবং 180 ডিগ্রির চাইতে ছোট। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির চাইতে বেশি এবং 180 ডিগ্রির চাইতে কি ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। খেয়াল করো তোমরা, আমাদের এই কোণটার পরিমাণ 90 ডিগ্রির চাইতে বেশি। 90 ডিগ্রি ধরো, আমি এটাকে 95 ডিগ্রি ধরলাম। তো তোমরা বলো দেখি, ত্রিভুজের আমরা বিগত ক্লাসে তোমাদেরকে বলছিলাম এবং তোমরা এটা জানো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো এটা যদি 95 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটার যোগফল কত হবে? আমাদের বলছে বাকি কোণ দুটি কত হলে, মানে এখন দুইটার যোগফল কত হলে আমাদের 180 মিলে। 3টার যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। তার মধ্যে একটা যদি 95 ডিগ্রি চলে যায়, বাকি যদি 10 থেকে 5 গেলে 5, হাত আছে কত 1, 18 থেকে 10 গেলে 8, হাত আছে কত 1, দেখো 85 হয়। রেজাল্ট হয় আমাদের কত? 85। তাহলে এই দুইটার যোগফল কত হইতেছে? 85 হইতেছে। আচ্ছা, এটা তো যদি তোমার 95 না হয়ে এটা যদি তোমার 100 ডিগ্রিও হতো, খেয়াল করো, আমি এটাকে 95 না ধরে ধরবো, এবার 100 ধরলাম, কারণ 100 মানেই তো এটা 90 চেয়ে বড়, 180 কে ছোট। এটা স্থূলকোণ, এটা স্থূলকোণ, এটা স্থূলকোণ। তাহলে 180 ডিগ্রি হইতে বাকি দুটোর যোগফল কত হইতে? 180 থেকে যদি একটা যদি কোণের পরিমাণ 100 হয়, বাকি দুটোর যোগফল 80 হইতে হবে। তার মানে তুমি কি বুঝতে পারছো? তোমার এখানে আমি দুইটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম, দুইটার দিকে খেয়াল করো। মানে একটা স্থূলকোণী ত্রিভুজের তোমার যদি একটি কোণটা যদি স্থূলকোণ হয়, তাহলে বাকি অবশ্যই স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হবে, এটাই শিওর। আর স্থূলকোণ ছাড়া বাকি দুইটা কোণের যোগফল অবশ্যই 90 চাইতে কি হইতেছে? ছোট হইতেছে। দেখো 85, 80 এগুলো সব 90 থেকে ছোট। তাহলে অপশনগুলো থেকে আমরা দেখবো যে দুটি, যে আমাদের অপশন দেখো ক, খ, গ এবং ঘয়ে আমাদের এখানে কিন্তু 4টি অপশনে 2টি করে কোণ দেওয়া আছে। যে কোণগুলো কাকে মেনশন করছে? স্থূলকোণ ছাড়া বাকি কোণগুলোকে মেনশন করছে। এখন স্থূলকোণ ছাড়া বাকি কোণগুলোর যোগফল কত থেকে বড় ছোট হতে হবে? 90 চেয়ে ছোট হতে হবে। তো তুমি দেখো, দুইটা যোগফল 90 চেয়ে ছোট হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। দেখো, একটা 30, একটা 60, দুইটা যোগ করে 90 হয়েছে, তার মানে এটা 90 চেয়ে ছোট হয়নি, এই জন্য এটা ভুল। এটা দেখো 40, 50, এটাও কত? 90, সেটা 90 বরাবর 90 গেছে, কিন্তু হতে হবে 90 চেয়ে কি ছোট। 45, 45 ঘতে, সেটা দুইটা যোগফল 90 হয়ে গেছে, 45 মধ্যে যোগ করে 90, কিন্তু হতে হবে 90 চেয়ে ছোট। তো তোমরা দেখো এখানে আমাদের লাস্ট অপশনটাতে দেখো 50 আর কত 30, এই দুটো যোগফল কত হয়? 80 হয়। তাহলে আমাদের এটা 90 চেয়ে ছোট, তাহলে আমাদের অ্যান্সার এটাই কি সঠিক। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। তাহলে আমরা এই কনসেপ্টটা মাথায় রাখলেই চলবে, ঠিক আছে? তো আসলে নেক্সট আর একটা, যদি আমরা নৈতিক নিয়ে আলোচনা করি, এমসিকিউ নিয়ে আলোচনা করি, সেটা আমাদের 5 নাম্বার কোশ্চেন আমাদের এই সেকেন্ড লেকচারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কোশ্চেনটা তোমরা যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি, ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের পার্থক্য কত? এখানে 3টা কোণের মান ডিরেক্টলি কোনো মান দেওয়া নাই, তবে 3টা কোণের কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। তো তোমরা এই 3টি কোণের অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে সবচেয়ে বড় কোণ এবং ছোট কোণের পার্থক্য বের করতে বলা হয়েছে। মনে রাখবে তোমরা, অনুপাতে যে মানগুলো দেওয়া থাকে সেটা এক্স্যাক্টলি কোনো মান নয়, সেটা তার একটা লোয়েস্ট মান দেওয়া থাকে। এবং আমরা যদি এরকম কোথাও কোনো অনুপাত দেখি, তোমরা একটা এদের সাথে একটা কনস্ট্যান্ট চিন্তা করবা, ঠিক আছে? একদম আমি তোমাদেরকে সহজ ভাষায় কথা বলতেছি, এদের সাথে একটা কনস্ট্যান্ট তুমি গুণ আকারে নিয়ে এটাকে এক্স্যাক্টলি একটা মান কল্পনা করবা। তো ধরো আমরা এই যে আমাদের 3টি কোণ অনুপাত দেওয়া আছে, 3:4:5, কি কি দেওয়া আছে? 3:4:5 দেওয়া আছে, 5 দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম কোণটা তো আমাদের একদম এক্স্যাক্টলি মান দেওয়া নাই, তবে যে কনস্ট্যান্টটা ধরবা সেটা সবার সাথে তুমি গুণাকার কল্পনা করবা। ধরো আমরা চিন্তা করলাম যে আমাদের একটা কোণ হচ্ছে 3x, মানে এক্সটা আমি এখানে অনুপাতের মান এখানে 3 দেওয়া আছে প্রথম কোণের, তাহলে আমরা এখানের সাথে x একটা কনস্ট্যান্ট গুণ করলে এক্স্যাক্টলি মান কল্পনা করলাম 3x, তাহলে এটার এক্স্যাক্টলি মান হবে 4x, এটার এক্স্যাক্টলি মান হবে 5x। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরাই বলো, এখানে আমাদের এই যে 3x, 4x এবং 5x আছে, এই 3টি কোণের মধ্যে সবচেয়ে বড় কোণ হচ্ছে কোনটা? 5x, কেমন? আর সবচেয়ে ছোট কোণ হচ্ছে কোনটা? 3x।
এখন আমাদের এই দুটি কোণের পার্থক্য বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে 3x এবং 5x এক্স্যাক্টলি মান হলো x একটা অজ্ঞাত রাশি, আমাদের x এর মানটা জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন ইতিমধ্যে তোমরা হয়তো এটা চিন্তা করে ফেলতে পারতেছো যে স্যার আমরা তিনটে কোণ অনুপাত যদি 3x মানে তিনটা কোণ যদি 3x 4x 5x হয়, তাহলে আমরা একটা উপপাদ্য জানি 3 কোণের যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি। x মান বের করার জন্য দেখো আমাদের এই 3x 4x 5x তিনটি কোণ আমরা এটা ধরে নিয়েছিলাম, এই তিনটা কোণের যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি। তোমরা এটা সবাই জানো, কেমন কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি গুলো দেখো দেখি তোমরা এখান থেকে এক্স মান বের করতে হলে 3x 4x মানে 7x আর 5x হচ্ছে 12x, কেমন এই 12x সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমাদের x সমান কত হবে, 180/12, কেমন। তো এখন দেখো তোমরা এখানে আমরা 6 দিয়ে দুটোকে কাটাকাটি করতে পারি, 6 দুগুণে 12, 3 6 কত 18 আর হচ্ছে 0, কেমন 6 দিয়ে এটা গেলে 30 হবে আর এটা 2, আবার 2 দিয়ে 30 এর কাটলে 15 দুগুণে 30, তাহলে মানে x এর মানটা আমাদের কত বাড়িয়ে দিয়েছে, 15 বাড়িয়ে দিয়েছে, কেমন। তো দেখো x এর মানটা যে আমরা পেয়ে গেছি, তার মানে বুঝে গেলাম x এর মানটা একটা কনস্ট্যান্ট, যেটা গুণ আসলে কনস্ট্যান্টটা x মানে এটা এক্স্যাক্টলি 15। তাহলে প্রথম কোণটার মান হয় 3 15, 3 এর সাথে 15 গুণ করলে আমাদের কত হয়, 3 15 45, কেমন। তারপর দেখো তোমরা আমাদের 4 এর সাথে 15 গুণ করলে 4 15 কত 60, আর 5 এর সাথে 15 গুণ করলে কত হয়, 5 15 75, কেমন। এই তিনটা কোণের মধ্যে তাহলে আমরা বুঝেই গেছি আসলে 3:4:5 মানে তিনটা কোণ। দেখো এই ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 মানে আসলে কত কত 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর কত ডিগ্রি, 75 ডিগ্রি। এখন তুমি সবচেয়ে বড় কোণ আর ছোট কোণের মধ্যে বিয়োগফল বৃহত্তর, দেখো খেয়াল করো, বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের মধ্যে পার্থক্য বের করতে বলছে, কেমন। তো বৃহত্তর কোণটার মান কত 75 আর ক্ষুদ্রতর কোণটার মান কত 45। তো দেখো 75 থেকে তুমি 45কে পার্থক্য মানে বিয়োগ করে দেখো 75 - 45, তাহলে আমাদের কত হয় 0, 7 থেকে 4 গেলে কত 3, 30 ডিগ্রি। তো দেখো অপশন কয়ে আমাদের 30 ডিগ্রি আছে, মানে এটাই কি সঠিক। আশা করি তোমরা এই এমসিকিউটা বুঝতে পারছো। শুধু আসলে এই এমসিকিউগুলোর এই কনসেপ্টগুলো থেকে কোশ্চেনগুলো থাকবে, তুমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবা। একই কোশ্চেন যে হুবহু আসবে তা কিন্তু না, এখানে 3/4/5 আছে, এটা না থেকে অন্য কিছু থাকতে পারে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমাদের আজকের আরেকটি কোশ্চেন আমরা নিয়ে আসছি, সবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা নিয়ে আসছি, একটু তোমরা খেয়াল করো এই কোশ্চেনটা তোমরা বুঝো কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 6 নম্বর এমসিকিউতে আজকের সেকেন্ড লেকচারের 6 নম্বর কোশ্চেনে দেখো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে উদ্দীপকে, কেমন। তোমরা আশা করি দেখতে পাইতেছো এই ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, যার একটা কোণের মান x + 60 ডিগ্রি, বি কোণের মান হচ্ছে 2x + 20 ডিগ্রি, সি কোণের মান হচ্ছে x + 60 ডিগ্রি। এখন আমাদের এখানে কোশ্চেনটাতে বলা আছে এই ত্রিভুজের এখানে কার মান এ সি ই কোণের মান কত। এই প্রশ্নটা এরকম হবে, এ সি কোণের মান কত। এ সি কোণ মানে কোনটা বুঝে দেখো দেখি, এই যে ত্রিভুজের বহিস্থ কোণটাকে বুঝেছে, একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ আছে সেটা, ঠিক আছে। এই কোণটার মান কত সেটা জানতে বলছে। এটা কি 110 হবে না 70 হবে না 60 হবে না 55 ডিগ্রি হবে। তো তোমরা দেখতেছো এটা বহিস্থ কোণ, মনে রাখবা তোমরা একটা উপপাদ্য এটা তোমাদেরকে মাথায় রাখতেই হবে। আসলে জ্যামিতির যে কোশ্চেনগুলো তোমাদের কাছে অনেক হার্ড মনে হয়, এটার মেইন কারণ হচ্ছে তোমরা কিছু রুলস বা তোমরা কিছু ছোটবেলার যে 6 7 8 যে উপপাদ্যগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, বা তোমাদের নবম শ্রেণী তো আমাদের শুরুতে 6 3 কিছু উপপাদ্য দেওয়া আছে। একটা উপপাদ্য আমাদের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। ইতিমধ্যে তোমরা যারা আমার ফার্স্ট লেকচার করছো তোমরা জানো এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ এ কোণ এবং কি কোণ বি কোণ। তো এ কোণ এবং বি কোণের যোগফল এইগুলোর মধ্যে কোনটা হবে। এখন দেখো দেখি এ কোণের মধ্যেও কিন্তু যে কোণটার মান দেওয়া আছে সেখানেও এক্স আছে, বি কোণের মধ্যে অজ্ঞাত রাশি এক্স আছে, তার মানে এক্স্যাক্টলি কোনো মান দেওয়া নাই। তাহলে এক্স্যাক্টলি মান বের করতে হলে আমাদের অজ্ঞাত রাশি এক্স এর মান বের করতে হবে। এখন ত্রিভুজ এবিসি তিনটি বাহুর মধ্যে এক্স এর মান দেওয়া আছে এই অজ্ঞাত রাশি হিসেবে। তাহলে আমরা এখানের মধ্যে একটা উপপাদ্য জানি, একটু আমরা ব্যবহার করছি, ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি। তো দেখো দেখি আমাদের এই কোণটা মানে কত এক্স + 60 ডিগ্রি, প্লাস বি কোণটা মানে কত 2x + 20 ডিগ্রি, প্লাস সি কোণ 3 কোণের মধ্যে সি কোণ মানে কত x + 60 ডিগ্রি। এই 3 কোণের যোগফল কত ডিগ্রি 180 ডিগ্রি, কেমন। এখন আমরা এখান থেকে x মান বের করতে চাই, দেখো দেখি x একটা 2x 3x আর x কত হইছে 4x, দুইটার একটা তিনটা তিনটা চারটা 4x, প্লাস আমাদের এই যে 60 20 কত হইছে 80 80 আর 60 এ কত আমাদের 140, কেমন 140 ডিগ্রি, আর ডান পাশে আমাদের আছে 180 ডিগ্রি। তাহলে আমরা পক্ষান্তর নিয়ম অনুসারে 4x = কত হয় 180 - 140 ডিগ্রি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে 4x আমাদের কত দাঁড়ায় 180 থেকে 140 গেলে আমাদের হয় আর শুধুমাত্র 40 ডিগ্রি,
তাহলে এখানে পক্ষান্তর নিয়ম অনুসারে এক্স ইজ ইকুয়াল টু কত দাঁড়ায় 40 ডিগ্রি বাই 4 ডিগ্রি। তাহলে আমাদের সুতরাং 40কে 4 দ্বারা ভাগ করলে এক্স এর মান কত হবে 10 হবে। কেমন? তাহলে দেখো এক্স এর মান আমরা 10 পেয়ে গেছি, তার মানে আমরা এই যে বহিস্থ কোণ এসি কোণের মান, দেখো তোমরা খেয়াল করো আমাদের বাইরে বলছে এসি কোণ মানে বহিস্থ কোণ এসি কোণের মান কত। এখন এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান, সি কোণের বহিস্থ কোণ এ কোণ আর বি কোণ। তো এ কোণ মানে কত বলো, এ কোণ মানে হচ্ছে এক্স প্লাস 60, এক্স প্লাস কত ভালো করে খেয়াল করো, এ কোণ মানে হচ্ছে এক্স প্লাস 60, তো এক্স এর মান কত পাইছে 10, তার মানে এই কোণের মান হচ্ছে 10 প্লাস 60 মানে কত ডিগ্রি 70 ডিগ্রি। দেখো খেয়াল করো এই কোণের মান আমরা পেয়ে যাচ্ছি কত ডিগ্রি 70 ডিগ্রি, ঠিক আছে। প্লাস বি কোণ আমার কত হচ্ছে, দেখো এ কোণ প্লাস বি কোণ সমান সমানই তো আমাদের হচ্ছে এ সি ই কোণ, মানে এই বহিস্থ কোণ এসি কোণটা হচ্ছে কার কার যোগফলের সমান। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা, আমাদের এখানে বহিস্থ কোণ এ সি কোণ মানে আমি আবার দেখাচ্ছি, দেখো এ সি ই কোণ মানে হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমান। বিপরীত অন্তস্থ কোণ কি কোণ, এ কোণ প্লাস বি কোণ। এ সি কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে কি এ কোণ প্লাস বি কোণ, এ কোণ প্লাস বি কোণ। তো দেখো তোমরা এ কোণের মান কত, এ কোণের মান প্রশ্ন দেওয়া আছে কত এক্স প্লাস 60, তো আমরা একটু আগে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এক্স এর মান কত ডিগ্রি 10 ডিগ্রি, তার মানে এ কোণের মান কত ডিগ্রি 70 ডিগ্রি। প্লাস বি কোণ মান কত দেওয়া আছে, দেখো 2x প্লাস 20, যেখানে এক্স এর মান আমরা কত পাইছি 10, তো 10 দুগুণে কত হয় 20, আর এখানে কত আছে প্লাস আরো 20, তাহলে 20 যোগ করলে এখানে কত হয় 40 হয়। তো দেখো দেখি 70 আর 40 যোগ করলে কত হয় 110, এই 110টা হচ্ছে আমাদের কার মান এসি কোণের মান। তো প্রশ্ন দেখো 110 কোথায় আছে, অপশন কতেই আছে, মানে এটাই কি আনসার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো তোমরা সব ভালো থাকবা, আর আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকো, আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত।